বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় জুলাই বিপ্লব বা ২৪-এর গণ অভ্যুত্থান একটা অসম্ভব রকমের অবিশ্বাস্য, অসম্ভব রকমের পরিবর্তনশীল ঘটনা। এই ঘটনাটি পৃথিবীর খুব কম দেশেই ঘটে। এটাকে অনেকেই বাংলাদেশের গণবিপ্লব এটা বলতে চেয়েছেন। তো সেখানে দ্রুতই আপনার ওই মন্তব্যে আসি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যথার্থই বলেছেন যে আমরা একটা গণতান্ত্রিক পরিবেশে বা একটি জুলাই সনদের বাস্তবায়নের একটা অন্যতম পর্যায়ে অতিক্রম করছি। মানে আজিজ ভাই যথার্থই বলেছেন যে ব্যাপারটা হলো যে একটা বিপ্লবের যে আকাঙ্ক্ষা থাকে সেটি একটা বিশাল ব্যাপার। আপনারা লক্ষ্য করেছেন যে জুলাই বিপ্লবের ৬ আগস্ট থেকে শুরু করে একেবারে পতন পর্যন্ত প্রতিদিনই মিটিং, দাবি দেওয়া, আন্দোলন চলেছে। তার মানে হচ্ছে যে বাংলাদেশের মানুষের সামনে অসম্ভব একটা আশাবাদ, অসম্ভব একটা অফুরন্ত সম্ভাবনার সৃষ্টি হয়েছে। এই সম্ভাবনাটাকে দ্রুততর কাজে লাগানো যাবে না, এটা আলাদিনের চেরাগ নেই কারো হাতে। যেমন মানে প্রফেসর মোহাম্মদ ইউনূসের হাতে ছিল না, এখন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে আলাদিনের চেরাগ নেই। আস্তে আস্তে স্তরে স্তরে ফেজ বাই ফেজ আগাতে হবে। প্রথম কথা যেটা অনেকেই মনে করেন যে এই বিপ্লবটি ব্যর্থ হয়েছে, অনেকেই নেতিবাচক মন্তব্য করেন, কিন্তু আমি খুব দৃঢ়তার সাথে, খুব আনন্দের সাথে এটা বলতে চাই যে বিপ্লবটি সফল হয়েছে। বিপ্লবটি সফল হয়েছে, গণ আন্দোলনটি সফল হয়েছে। তার বাস্তব প্রমাণ যে আমরা এখন এই পরিবেশে, এখন এই মুহূর্তে যে আমি কথা বলতে পারছি, আমি সানন্দে, আমি স্বাধীনভাবে, সক্রিয়ভাবে একটি গণতান্ত্রিক পরিবেশে বসবাস করছি। এবং জনগণের সবচেয়ে বড় কথা হলো জনগণের ম্যান্ডেট নিয়ে অসম্ভব রকম মানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একটি রাজনৈতিক দল বাংলাদেশের ক্ষমতায় প্রতিষ্ঠিত। এটা গায়ের জোরে হয়নি, শেখ হাসিনার কারচুপির জোরে হয়নি, মানে শক্তির জোরে হয়নি, বিপ্লবের তথাকথিত সামরিক অভ্যুত্থানের জোরে হয়নি। এটা একটা গণবিপ্লব বলেন, ওটাকে যদি আমি ২৪-এর গণ অভ্যুত্থান বলি, এটা একটা মানে গণ রায়, এটাকে আমরা বলতে পারবো। সেই রায়ের পিছনে জনগণের যেমন সমর্থন আছে, তদ্রুপভাবে ২৪-এর পরিবর্তনের প্রেক্ষিতে যে গণ আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে, বিশেষ করে যারা মানে গণ আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, শোষণ, ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের যে আশাকাঙ্ক্ষা সেটাও একটা বড় বিষয়। সেই আশাকাঙ্ক্ষা নিয়ে মানে এখন এই মুহূর্তে একটি দ্বিধা, দ্বন্দ্ব বা বিভেদ আমি লক্ষ্য করি, যেমনটি আজিজ ভাই উল্লেখ করলেন। কেন এই বিভেদ? কিন্তু এই বিভেদটা হলো, আমার মতে বিভেদটা খুব বড় নয়। বিভেদটা আমার মতে নীতিগত কোনো বিরোধ নেই, এটি প্রক্রিয়াগত বিরোধ। যেমন ধরেন এই উচ্চ পরিষদ গঠনের ব্যাপারে মানে জুলাই চার্টারে বলা হয়েছে যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে এই জুলাই বিপ্লব মানে উচ্চকক্ষ হবে। তো সেখানে উচ্চকক্ষ ব্যাপারে নীতিগতভাবে বিএনপি একমত হয়েছে। প্রক্রিয়া কি হবে সেটা কি ওই মানে পিপি অর্থাৎ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের ভিত্তিতে হবে, জনগণ এই নির্বাচনে রাজনৈতিক দলগুলোকে যে ভোট দিয়েছে সে ভোটের ভিত্তিতে হবে, নাকি মহিলা আসন যেমন করে হয় ওই রকম আনুপাতিকভাবে হবে? তো সেখানে একটা কম্প্রোমাইজ তো হতেই পারে। আমার ধারণা যদি বাস্তবায়িত হয় তাহলে পরে দেখবেন যে খুব একটা ব্যবধান হবে না। বিএনপির যে সংখ্যাগরিষ্ঠভাবে, বিপুলভাবে, নিরঙ্কুশ মানেভাবে জনগণ যাকে ভোট দিয়েছে, আবার জামাত জোটকে যেভাবে তারা ভোট দিয়েছে, সেটা খুব একটা পার্থক্য নেই। কিন্তু আমার মনে হয়েছে যে এই সেখানে বিরোধী দলের তরফ থেকে যেমন তাড়াহুড়া আছে, জনগণ লক্ষ্য করছে যে তাদের একটা দ্রুততা বা একটু তাড়াহুড়া আছে, সেটি জনগণ পছন্দ করছে না। আবার এটাও সত্য কথা যে জনগণ মানে চায় যে জুলাই বিপ্লবের আশা আকাঙ্ক্ষা বা জুলাই বিপ্লবের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হোক, বিএনপি কার্যকরভাবে সেটি বাস্তবায়ন করুক, এটাই হলো তাদের আশা ভরসা। সুতরাং আমরা মনে করি যে কনসেনসাস এই কনসেনসাসই হচ্ছে আমাদের রাজনীতি বা আমার রাষ্ট্র ব্যবস্থায় যে সংস্কার চাই, যে মেরামত চাই, সেটির একটি 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 একটি
শেষ কথা কনসেনসাস, ঐক্যমত্যের ভিত্তিতে তা করতে হবে। সে ঐক্যমত্য যেটা যথার্থভাবেই আজিজ ভাই বলেছেন যে সংসদের আলাপ আলোচনার মাধ্যমেই সেটা সমাধান করতে হবে। সেটি রাজপথে একটি রাজনৈতিক দল বা রাজনৈতিক জোট তাদের ক্ষমতা বলয়ের জন্য তাদের প্রক্রিয়া অনুযায়ী রাস্তায় নামতেই পারে, কিন্তু সেখানে জনসমর্থন আসে কিনা সেটি প্রশ্ন। আমি আবার